এনআইডি কার্ডের ছবি এবং স্বাক্ষর পরিবর্তন করবেন যেভাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা শুরু করুন, অনলাইনের কাজ শিখুন। আজকের 25তম পার্টে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, ধরুন আপনার কাছে কোনো একটা কাস্টমার আসলো, আইসা বললো যে ভাই এনআইডি কার্ডের ছবি এবং স্বাক্ষর কি পরিবর্তন করা সম্ভব? হ্যাঁ, সেটাও সম্ভব। তবে কিভাবে করবেন, কিভাবে আবেদন করতে হয়, কিভাবে নির্বাচন অফিস পর্যন্ত যেতে হয়, সেই প্রসেসটা দেখাবো। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা পূর্বের পার্টগুলো এখনো দেখেন নাই, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে পূর্বের পার্টগুলো একটি একটি করে দেখে আসতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পরে, যেহেতু আমি এনআইডি কার্ডের ছবি এবং স্বাক্ষর পরিবর্তন করব, এর জন্য আমার নির্বাচন অফিসের যে মেইন ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো এখানে লিখবো এনআইডিবিডি। এনআইডিবিডি লেখার পর আমাদের মেইন সার্ভারটা এখানে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এখানে দেখেন অনলাইন এনআইডি অনলাইন সার্ভিস, এই এনআইডি অনলাইন সার্ভিসে ক্লিক করবে। এনআইডি অনলাইন সার্ভিসে ক্লিক করার পরে আমরা যে অপশনটা দেখতে পাই, হোম, পিস এবং ডাউনলোড। আমরা যদি এই ডাউনলোড অপশনে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখেন তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম, উপজেলা থানা নির্বাচন অফিসের আবেদনের জন্য। যেহেতু আমরা ছবি এবং স্বাক্ষর পরিবর্তন করতেছি, তাহলে স্থানীয় নির্বাচন অফিসেই কিন্তু আবেদন করতেছি। তো এর জন্য আমার যেটা করতে হবে, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা দেখতে পাই ফর্ম নাম্বার 2 জাতীয় পরিচয়পত্র বা তথ্য উপাত্ত সংশোধনের আবেদন। তো এখানে দেখেন নাম, জাতীয় পরিচয়পত্র নাম্বার। এখানে যেহেতু কাস্টমার যদি আপনার কাছে আসে, কাস্টমারের এখানে নামটি লিখে দিবেন, এনআইডি কার্ডের নাম্বারটি লিখে দেবেন। 18 বা কম বয়স্ক, আদালত কর্তৃক ঘোষিত জাতীয় পরিচয়পত্রে যেতে আইনের এটি দরকার নেই। তারপরে এখানে দেখেন সবার নিচে নাম, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম, জন্ম তারিখ, এগুলো সবার নিচে দেখেন অন্যান্য দেওয়া আছে। এই অন্যান্যতে এখানে দেখেন বর্তমান জাতীয় পরিচয়পত্র বা সংশোধিত তথ্যের উপর বিদ্যমান। এখানে লিখবে। এখন কথা হচ্ছে যে অনেকে আছেন যে ছবি চেঞ্জ করতে চান, কিংবা স্বাক্ষর চেঞ্জ করতে চান, আলাদা আলাদা করে চেঞ্জ করতে চান, পারবেন সেটাও। যারা ছবি এবং স্বাক্ষর একসাথেও চেঞ্জ করতে চান তারাও পারবেন। তো আপনি যদি ছবি এবং স্বাক্ষর চেঞ্জ করতে চান, এখানে শুধু লিখবেন ছবি এবং স্বাক্ষর। তারপরে দেখেন চাহিদা সংশোধিত তথ্য, এখানেও লিখবেন ছবি এবং স্বাক্ষর। সংযুক্ত দলিল মন্তব্য, এখানে আপনারা যেটা অ্যাড করে দিবেন সেটা হচ্ছে আপনার যে ভোটার আইডি কার্ডটা আছে, সেই ভোটার আইডি কার্ডটা এখানে সংযোগ করে দিবেন। এবং এতে আপনার জন্ম নিবন্ধন যদি থাকে তাহলে জন্ম নিবন্ধনটা অ্যাড করে দিতে পারেন। অ্যাড করে দেওয়ার পরে আপনার নিচের দিকে দেখেন আবেদনকারীর স্বাক্ষর এবং টিপসই, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার। আবেদনকারী স্বাক্ষরের মধ্যে অবশ্যই আপনার যে কাস্টমারটা আসছে সেই কাস্টমারের নামটি লিখে দিবেন। লিখে দিয়ে সিগনেচার করে, যদি সিগনেচার না করতে পারে তাহলে টিপসই দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে কাজ হচ্ছে এই যে ডকুমেন্টটা, এই যে আবেদনপত্রটা, সেটা নির্বাচন অফিসে দিয়ে জমা দিতে হবে। নির্বাচন অফিসে জমা দিলেই কিন্তু আপনার আবেদনটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে নির্বাচন অফিস থেকে ওরা বইলা দিবে, কিংবা হচ্ছে মোবাইলে মেসেজ আসবে, যে মেসেজ আসবে, একটা ডেট দিবে, এই ডেটে গিয়ে নির্বাচন অফিসে যায় আবার পুনরায় ছবি এবং ফিঙ্গার দিয়ে আসবেন। ছবি এবং ফিঙ্গার দিয়ে আসার পরে আবার আপনার পুনঃ একটা মেসেজ আসবে, কনফার্ম মেসেজ, যে আপনার ছবি এবং ফিঙ্গার পরিবর্তন হয়ে গেছে। আপনি শুধু খালি অনলাইন থেকে কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন। আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যদি আমি এনআইডি এখানে আসি, এই পিসে আসার পরে এখানে দেখেন, যদি এনআইডি কার্ড লিখি, এখানে আবেদনের ধরন, এখানে দেখেন জাতীয় পরিচয়পত্র সংশোধন, অন্যান্য তথ্য সংশোধনের ক্ষেত্রে কত টাকা যে প্রি খরচ হয় সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। এখানে যদি আমি একটা এনআইডি কার্ডের নাম্বারটা লিখি, এনআইডি কার্ডের নাম্বার দেওয়ার পরে এখানে যে জাতীয় পরিচয়পত্র সংশোধন, অন্যান্য তথ্য সংশোধন, জাতীয় পরিচয়পত্র বা অন্যান্য তথ্য সংশোধন রিইস্যু। এখন আমার যেহেতু অন্যান্য তথ্য সংশোধন, যেমন জাতীয় পরিচয়পত্রে ছবি এবং স্বাক্ষর, তার ক্ষেত্রে অন্যান্য তথ্য সংশোধন এখানে দিব। এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে নির্বাচনের ধরন সাধারণ নাকি স্মার্ট এনআইডি, সাধারণ, স্মার্ট কার্ড। আমি সাধারণ দিয়ে দিলাম। সাধারণ দিয়ে দেওয়ার পর এই জায়গায় যে ক্যাপচা আছে, এই ক্যাপচাটা মিলিয়ে এখানে শুধু খালি বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে হিসাব করলে ক্লিক করবেন। এখন দেখেন এখানে তথ্য, অন্যান্য তথ্য সংশোধনের জন্য সাধারণ ডেলিভারি ফ্রি হচ্ছে 150 টাকা। তার মানে আপনি যখন ছবি এবং সিগনেচার চেঞ্জ করতে যাবেন নির্বাচন অফিসে আবেদন করার জন্য, আপনার মাত্র 115 টাকা কাটবে। তো আপনারা চাইলে এইভাবে কিন্তু যে আবেদনই করেন, আপনি যদি অন্যান্য কোনো জাতীয় পরিচয় সংশোধনের আবেদন করেন, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে সাধারণ,
কাজে হিসাব করুন, এখানে ক্লিক করেন, দেখেন এখানে 230 টাকা। মানে যে কোনো যদি তথ্য সংশোধন করেন তার জন্য কিন্তু 230 টাকা কাটে। আপনি সবগুলাই কিন্তু দেখতে পারতেছেন কত টাকা লাগে, সেটা বিকাশের মাধ্যমে পেমেন্ট করে সরাসরি কিন্তু আপনারা আবেদনটা কমপ্লিট করতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।